টানা ১০ দিনের সরকারি ছুটিতে পর্যটক বরণের সার্বিক প্রস্তুতি নিয়েছেন কক্সবাজারের হোটেল মোটেল মালিক সমিতি ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এরই মধ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কিছু কিছু হোটেল মোটেল ও রেস্তোরাঁ। ঈদুল আজহার এই বিশেষ সরকারি ছুটিতে কয়েক লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী। আমরা আশা করি লক্ষ লক্ষ মানুষ হবে ইনশাআল্লাহ আমাদের কক্সবাজারে। কোরবানির ঈদ মানুষ যখন ঘুরতে বের হয় সেই আনন্দটাকে মানুষ উপভোগ করার জন্য বৃষ্টির মানুষ অপেক্ষা করে কক্সবাজার আসবে বলে আমরা পর্যটন ব্যবসায়ীরা আশা করি এবং কক্সবাজারের হোটেল মোটেল কাজগুলোতে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে প্রস্তুতি নিয়ে রেখেছেন। হোটেল মোটেলগুলোতে 30 থেকে 40% ছাড় আছে এবং রেস্তোরাঁতে 5 থেকে 10% ছাড় রয়েছে এবং পর্যটক বরণের জন্য বিভিন্ন ধরনের এছাড়া অফার রয়েছে। ইতোমধ্যে অগ্রিম বুকিং শুরু হয়েছে জানিয়ে হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, বর্ষা মৌসুম হলেও ঈদের পরেই ঘটবে পর্যটক সমাগম। এটা হচ্ছে পরিপূর্ণ বর্ষায় পর্যটকেরা যোগাযোগ করছেন। অধিকাংশ হোটেলে 50% অধিক রুম ইতিমধ্যে বুক হয়ে গেছে। আমরা আশা করছি যে ঈদের 2 দিন পর থেকেই পর্যটকের ভিড় বাড়বে। ভ্রমণে আসা পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নিয়মিত টহলে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যটন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ দায়িত্ব পালন করবে বীজকর্মীরা, জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এবারে ঈদুল আজহায় একটি লম্বা ছুটি আমরা উপভোগ করতে যাচ্ছি, প্রায় 10 দিনের। জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের সেনাবাহিনী আছে, এছাড়া আমাদের র্যাব সহ অন্যান্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহলে থাকবে। এছাড়া জেলা প্রশাসনের আওতাধীন যে বীজ কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা নিয়মিতভাবে সন্ধান, সহায়তা এবং পর্যটকদের যে ধরনের পর্যটন সেবা দেওয়া এই কাজগুলো তারা করবেন। এদিকে ঈদে পর্যটকদের নিরাপত্তার জোরদারে রয়েছে টুরিস্ট পুলিশ। অপরদিকে তাদের নিরাপদ সমুদ্র স্নানে সজাগ দায়িত্ব পালনে ব্যস্ত সৈকতের লাইফগার্ড সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, কক্সবাজার।